শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি শ্রাবন্তী, আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। দেখো, আমি আজ কিন্তু আমার বাগান থেকেই আমার ব্লগটা শুরু করলাম। কি ঝকঝকে রোদ্দুর বেরিয়েছে। দেখো, সেদিন দিদির বাড়ি গিয়েছিলাম, তোমাদেরকে তো এই জিনিসগুলো দেখানোই হয়নি। দেখো, একটা ছোট্ট বাটি নিয়েছি আর একটা গামলি বাটি নিয়েছি। এটা কী দিয়ে নিয়েছি জানো? চুল দিয়ে নিয়েছি। ভালো হয়েছে না খুব? আমার তো খুব সুবিধা হয়েছে এতে, তরকারিপত্র রাখতে, মুড়ি খেতে আমার খুব সুবিধা হয়েছে গো। খুব ভালো হয়েছে জিনিসটা। চলো, আমার বর কী কী মাছ এনেছে এবার তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। দেখো, দেশি ট্যাংরা মাছ এনেছে, দেখতে পেয়েছো? আর এখানে আমি চিংড়ি মাছ আনতে বলেছিলাম বলে ও চিংড়ি মাছও এনেছে। আমি বলেছিলাম ছোট চিংড়ি, তাও একটু ভালোই সাইজের এনেছি। আর এদিকে এনেছি কিন্তু ইলিশ মাছ। এবার আমাকে সমস্ত কিছু ধুতে হবে, রেডি করতে হবে। দেখো, বলতে বলতে কিন্তু আমার ধোয়াও কমপ্লিট, নুন হলুদ মেখে দিয়েছি। আর আজকে কিন্তু এই মাছগুলো আমি একটাও রান্না করব না। রান্না বলতে ইলিশ মাছটা একটু ভাজা করব, কিন্তু আমার সকাল সকাল রান্না হয়ে গেছে। ও বাজার যাওয়ার আগেই আমি কিন্তু সকালবেলায় রান্না বসিয়ে দিই, তো আমার দেরি হয়ে যাবে, তাই জন্য আমি ইলিশ মাছটা শুধু ভেজে দিয়েছি। চিংড়ি মাছটাও বেছে নিয়েছি। দেখো, এদিকে ইলিশ মাছ ভেজে দিয়েছি। আর আগের দিনের শাক চচ্চড়ি ছিল, শাক চচ্চড়ি দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা। আর এদিকে পটল আলু দিয়ে ডিমের ঝোল করেছি। এই রান্নাটাই করেছি আজকে, আর মাছটা রান্না করিনি। আর দেখো, আমার স্নান করা, পুজো দেওয়া, ব্রেকফাস্ট সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বড় অফিস বেরিয়ে গেছে। এবার আমি যে সকাল সকাল বেডশিটটা ধুয়ে দিয়েছিলাম, এবার এই বেডশিটটা পেতে নেব। আর এখন আমার কাজের কোনো তাড়া নেই। এবার আস্তে ধীরে গা হেলিয়ে কাজ করি, কারণ সকালবেলাটাই তো আমার খুব তাড়া থাকে। রান্না বান্না করতে হয় টাইমে, বরকে খেতে দিতে হয় টাইমে, আমাদের পুজো দিতে হয়। তার জন্যই এখন তাড়া নেই। এখন আমি সুন্দরভাবে আস্তে আস্তে কাজ করব আমার মনের মতো, মনে মনে গান গাই, এই করি। আর জানো, আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ছে। যখন আমি কোনো কাজ একা করতাম, মানে তখন হয়তো আমার বাবার টাইম পেতো না, বা মাও যাওয়ার হয়তো টাইম হতো না, আমাকে হয়তো কাজটা একাই করতে হবে। মানে স্কুলের কথা বলছি, স্কুলের কাজটা হয়তো আমাকে একাই করতে হবে, আমাকে একাই যেতে হবে। তখন মনে মনে না ভয় পেতাম, আমি পারবো তো, একা একা যাচ্ছি, আমি পারবো তো করতে। আর যখন যেতাম তো মা বলতো, মা সাহস দিত, কিছু হবে না, নিজের কাজ নিজেকেই করতে হয়, এটা বলতো মা। তো তখন আমি যেতাম, আর রাস্তা থেকে যেতাম, আর একটাই গান গাইতাম, কি জানো তো? চলো তাহলে এই গানটা একটু শোনাই, আমি কি গান গেয়ে গেয়ে যেতাম, শোনো তাহলে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। আর এই গানটা না আমাকে খুব সাহস জোগাতো। আর ভেতর থেকে কেউ যেন বলতো, শ্রাবন্তী তুমি কিন্তু দুর্বল নও, তুমি ঠিক পারবে, চলো তুমি একাই পারবে করতে। ছোটোবেলার কত কথা মনে পড়ে যখন একা একা বসে থাকি। কত হাসির কথা আছে, কত দুঃখের কথা আছে, খুব মনে পড়ে। তখন খুব যখন হাসির কথাগুলো মনে পড়ে তখন হেসে উঠি। আর দুঃখের কথাগুলো, মানে দুঃখ বলতে তো আর তখন সেরকম দুঃখ না, যেমন ছোটোবেলায় হয় একটু বন্ধুদের সাথে ঝগড়াঝাটি, এই আর কি। তখন একটু মনটা খারাপ হয়, তখন মনটা খারাপ হয় মানে সবাইকে খুব মিস করি, ওই ঝগড়াগুলো মিস করি, হাসিগুলো মিস করি। কত খেলাটাই না খেলতাম জানো, কত খেলা ছিল আমাদের সময়টা। দেখো, তোমাদের সাথে বক বক করতে করতে আমার কাজও কিন্তু কমপ্লিট, একদম রেডি করে নিয়েছি সুন্দর করে, একদম টান টান বিছানা রেডি করে দিয়েছি। আজ কিন্তু ব্লগটা একদম ছোট করলাম বন্ধুরা। তাহলে আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগে খুব শীঘ্রই। টাটা বন্ধুরা।